বান্দা কখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। ওই সিজদার ভিতরে তোমরা বেশি বেশি করিয়া দোয়া করতে থাকো। কি দোয়া করবা? দোয়াও তো তুমি শিখো নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم في سجوده يقول اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره। সেদা গিয়ে বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, আয় আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও। তিক্কাহু ওয়া জিল্লাহ, একেবারে ছোট থেকে তুচ্ছ, একেবারে ছোট থেকে বড় যত গুনাহ আছে সব মাফ করিয়া দাও। ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহ, জীবনের শুরু থেকে এ পর্যন্ত যত গুনাহ করেছি সব মাফ করিয়া দাও। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ, প্রকাশ্যে যত গুনাহ করেছি মাফ করিয়া দাও, গোপনে যত গুনাহ করেছি মাফ করিয়া দাও। এ সব রকমের গুনাহ থেকে মাপ চাও কোথায়? সিজদায় গিয়া। নবীজি দোয়া শিখাইয়া দেয়, সিজদা লম্বা করো, বিশেষ করিয়া নফল নামাজ। নফল নামাজে সিজদা লম্বা করো। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এ তাসবিহ কয়েক মর্তবা পড়ার পর আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। তিরমিজি শরীফের হাদিস। দোয়া করো, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সিজদা লম্বা করি কখন? মুরগিতে যেমন আদর খায়, আমার কিছু মুসলমান বান্দা আছে তাদের নামাজের সিজদা মুরগির আদরের মতো হয়। একের পর এক সিজদা দেয়, একের পর এক সিজদা দেয়। আছে না নাই? নামাজের পাবন্দি নাই, এই জন্য মুসলমান একের পর এক বিপদে পড়ে। এত দোয়া কিন্তু কবুল হয় না। কবুল হওয়ার তো শর্ত আছে, শর্ত তো আমাদের ভিতরে নাই। কয়জন মুমিন বান্দা আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা? বেনামাজির অনেকগুলা ক্ষতি আছে, এর ভিতরে একটা হলো বেনামাজি যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই দোয়া আসমানের দিকে ওঠে না।